আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কুন্দারপাড়া এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার যেই মানে বালু ফেলানো হয়েছে এবং তার গাছও কিন্তু এখানে সরানো হবে। এই যে এই সাইড দিয়ে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে তার গাছ, এই সাইডে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে এখান থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। এই যে দেখেন আশেপাশে যে বাজার ঘাট আছে এগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে অলরেডি। এই যে দেখেন এখানে কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এই দেখেন ভেঙে ফেলা হয়েছে। সামনে একটা মসজিদ আছে, এই মসজিদটায় জোহরের নামাজ আদায় করলাম। এই মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে, আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন মসজিদটা, এই মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে এবং মসজিদের পাশে যেই দোকানপাটগুলো আছে এগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে। আপনারা ধ্বংসস্তূপগুলো দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অনেকেই জানে না আমি কি নিয়ে আসলে ব্লগ করি। আমি মূলত উন্নয়ন কর্মকাণ্ড এবং আমার দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া কিছু কাজ যেগুলো আমি আপনাদের সাথে আমার চ্যানেলের মাধ্যমে ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট মহাসড়কের যেই মেগা প্রজেক্ট বাংলাদেশের, সেই মেগা প্রজেক্টের কুন্দারপাড়া যে আপডেট সেটা দেখানোর জন্য চলে আসলাম। তো ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই সড়কটি 4 লেনে উন্নীত করা হবে, যেখানে উভয় পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে। এই প্রকল্পের প্রায় 70টি ছোট বড় সেতু নির্মাণ করা হবে, যেগুলোর দৈর্ঘ্য 5701 মিটার। এছাড়াও 5টি রেলওয়ে ওভারপাস এবং 309টি কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের জন্য প্রায় 17,161 কোটি 92 লাখ টাকার খরচ ধার্য করা হয়েছে। এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এবং AH2 এর অংশ হবে, যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে। তো এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের আপডেট। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা বসত বাড়ি অথবা দোকান যাই হোক একটা ছিল, বিল্ডিং ছিল আর কি, এটা ভেঙে ফেলা হয়েছে। আর এই যে এই পাশে যে বাড়িঘরগুলো এগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশেও একটা মসজিদ কিন্তু আছে। তো এই মসজিদটা কিন্তু আবার রাস্তার বাহিরে, অর্থাৎ এটা কিন্তু ভাঙা হবে না। দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু রাস্তা মানে বালু ফেলা হয়েছে রাস্তার জন্য। তো এদিক দিয়ে আসলে তেমন কোনো কাজ নাই, সামনের দিকে কাজ হচ্ছে। আপনাদেরকে নিয়ে সামনে চলে যাব। আর যেতে যেতে এই সকল অঞ্চলগুলো কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন বাড়িঘরগুলো, এগুলো কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেছে অলরেডি, এগুলোও ভেঙে ফেলা হবে বাড়িঘর। এদিক দিয়ে রাস্তা যাবে, রাস্তার জায়গা। তো আমার গত পর্বের যেই ভিডিওগুলো কার কার ভালো লেগেছে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট করবেন। আর আপনারা আরও কোন কোন জায়গা দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট করে। আমরা চেষ্টা করব আপনাদের দেওয়া সেই জায়গায় চলে যাওয়ার, সেখানে আপনাদের আপডেট দেখাবো। তো এই যে দেখেন এই দোকানপাট সব কিন্তু ভেঙে ফেলা হবে, এগুলো কিছুই থাকবে না। তো সামনে একটা কালভার্ট নির্মাণ করা হইতেছে, যে কালভার্টের নর্মালি যেটা আমরা প্রায় সচরাচর দেখি টি আকৃতির তৈরি করে রাখে, ঠিক তেমনই করে রাখা হয়েছে। আর এদিক দিয়ে তেমন কোনো আপডেট নেই, আপনাদেরকে সামনে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন সামনে যাওয়া যায়। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু অলরেডি বালু ফেলা হয়ে গেছে, বালু ফেলার কাজ
আর এই পাশে কিন্তু বালু ফেলার কাজ চলছে, এখনও কিন্তু ফেলা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন মাটি কেটে এখন বালু সমান করা হচ্ছে বেকু দিয়ে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে কাজ চলছে, সেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। দর্শক, চলে আসলাম কনস্ট্রাকশন সাইটে। দেখেন রাস্তা কতটা উঁচু করা হয়েছে, উঁচু করে তারা কাজ করতে, অর্থাৎ এই রাস্তাটা কিন্তু আরও অনেক উঁচু করা হবে, যার কারণ হচ্ছে এখানে কিন্তু অলরেডি ফ্লাইওভার করা হবে, যেটা দেখেই মানে আপনারা বুঝতে পারছেন। এবং এখানে কিন্তু এর আগেও একবার দেখাইছিলাম, এখানে যে ফ্লাইওভারের যে পিলারগুলো এগুলো কিন্তু বসানো হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে এখন ওই পাশে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। তো চলুন ওই পাশে যাওয়া যাক। দর্শক, ওই সাইডে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই, এই পাশে কিন্তু ওই যে মাটি কেটে, অর্থাৎ এখান থেকে বালু নেওয়া হচ্ছে, বালু নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আপনারা দেখেন, যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখান থেকে বালু নেওয়া হচ্ছে। ওখানে বালু ছিল আর কি আগে, তো এখান থেকে নিয়ে এখন কাজ করা হচ্ছে। আর ওই পাশে তো আছেই, তো আপনাদেরকে এখন ওই পাশে নিয়ে যাব। রাস্তাটা পার হচ্ছি আপনাদের সাথেই, চলুন যাওয়া যাক। তো অনেক সব স্যারেরা আসবে ঢাকা থেকে, সবাই দেখবে এসে দেখার জন্য প্রথমে একটা স্যাম্পল বানাচ্ছি। ও আচ্ছা, তারপর আমরা চেষ্টা করবো আরো একটা দেওয়ার জন্য। এটা যখন আইসে দেখবে পরে পাস দিবে আর কি। হ্যাঁ, পাস দিবে। আর এই কনসালটেন্টরা বুঝতে পারছি। আমাদের মালামাল নিয়ে আসছি, আজকের এবারে কাজ শেষ হয়ে যাবে। এক সাইড আমরা শাটার করছি। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা শুনলেন, আমরা এখন চলে যাব। এখানে গার্ডার তৈরির কাজ চলছে, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে যাওয়া যাক। দর্শক, আপনাদেরকে কাছে গার্ডার তৈরির কাছে নিয়ে চলে আসলাম, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো তাদের কাজকর্মগুলো। তার আগে একটু কথাবার্তা বলি। তখন যে কাজগুলো ছিল ওগুলো তো সব হয়ে গেছে, কমপ্লিট। এখন মনে গার্ডার বসাবেন। এই যে গার্ডার আমরা নতুন একটা বানানো শুরু করছি এই এরিয়াতে। গার্ডার বানানো, এই যে পুরোটাই আমাদের গার্ডার বানাবো। বেটের বানাচ্ছি, চতুর্দিকে ফেন্সিং বেড়া দিচ্ছি, লোকাল লোক না আসতে আলাদা এরিয়া করেই করে এই কাজগুলো। কনস্ট্রাকশন তো অনেক এবারে কাজটা আছে। এটা তো অনেক বড় ব্রিজ। জি, আমাদের টোটাল 105টা গার্ডার, 105টা গার্ডার হবে। প্রত্যেকটা গার্ডার লেন্থ হয়েছে 33 মিটার 305। 33 মিটার 305। এখানে এক একটা গার্ডার বানাইতে মানে আপনাদের আনুমানিক কতজন কর্মী কাজ করতেছে? এখানে কাজ করতেছে আপনার ওপরে মিলাইয়া ঈদের পর আমাদের 2 টিমে কাজ করবে। তো এখন আপাতত এক টিমে কাজ করতেছে। আর ঈদের পরে আমাদের আছে প্রায় 20 জনের মতো। 20 জন। আজকে ধরেন একটা ওয়ার্কিং ডেতে আপনার 20 জনের মতো আছে। কিছু লোক খাইতে গেছে, কিছু লোক যে কাজ করতে। হ্যাঁ, এখন তো লাঞ্চের লাগাচ্ছে। আমরা এটা চেক করার জন্য আমাদের ডাকবো লাঞ্চে পর। আর কিছু কাজ আছে এটা। তাহলে প্রসেসটা কিভাবে করতেছেন ভাই? মানে ফার্স্টে তো এই জায়গাটা নিয়ে নিছেন, মানে যাতে কাজটা করতে পারেন। তারপরে দেখতেছি যে কি ব্লকগুলো বসাইছেন, তারপর আইবিম বসাইছি, তারপর আমরা শাটার বটমে শাটার প্লেস করছি। হ্যাঁ, তারপর যে সার্ভেয়ার কনসালটেন্ট আমরা চেক করাইছি। আচ্ছা, একটু কাছে প্রথমে তো কনস্ট্রাকশন সাইট যেটা, এটা তারা নির্দিষ্ট করে নিজেদের মতো করে নিচ্ছে। 26 বেস চালায়। তারপরে এই যে ব্লক বসাইছি, তারপরে 300 আইবিম বসাইছি। তারপর বটমে শাটার বসাইছে, বটমের এই যে শাটার বসাইছে এই যে। তারপরে এই যে খাঁচা রিভার বানতেছি, আমরা এক সাইড শাটার উঠাচ্ছি। তারপর আমরা চেক করাবো। তারপর কমপ্লিট হওয়ার পর কনসালটেন্ট আরআইবি যে পাস দিবে, হ্যাঁ তোমাদের ওকে রিভার, তখন আমরা এটা সাইড শাটার করে তারপর আমরা কাজটি নিয়ে প্রিপারেশন অ্যাপ্রুভ দিলে পরে গিয়ে তারা দিয়ে এই ঢালাইগুলাও মানে পরে আমাদের টার্গেট 27 থেকে কাজটি। আপনাদের নাইট ডিউটি চলে? হ্যাঁ, নাইট ডিউটি চলে। নাইটেও কাজ চলে না? ডে নাইট কাজ। কত ঘন্টা করে করতেছেন? আমরা এই আরেক টিম আছে, তো এই টিমটা আপনি 10টা পর্যন্ত করে। কয়টা শিফট, কয়টা চলে? শিফট আমাদের 2টা। আবার আরেক টিম আসবে
10টা বাজে আসবে, সকাল 8টা বাজে বাস চলে যাবে। আপনাদের একটা গার্ডার মানে তৈরি করতে কতদিন সময় লাগতে পারে? প্রথম ঘাড়ার না হলে আপনার 6 দিন 7 দিন মতন, এক সপ্তাহ মতো লাগে একটা বানাইতে। ঘাড়া অনেক কাজ আছে, ওয়ার দোকান লাগে। ও আচ্ছা, সময় লাগে। একটা ওয়ারে 3 টন করে আছে একটা ঘাড়ারে। এটা পুরা লোক দিয়ে টাইমে ঢুকান লাগে। এটা তো আর কোনো ইকুইপমেন্টে ঢুকান যাবে না। তখন লোক লাগে আমাদের 25, 26, 30 জন লোক লাগে একটা ওয়ার। অনেক মানুষ লাগে, 3 টন ওয়ার একটা ঘাড়া। না আমরা তো দেখতেছি, আমরা তো এগুলোর সাক্ষী থাকতেছি। অনেক ভারী কাজ, আসলে অনেক অনেক পরিশ্রমের লাগে, টাইম লাগে, সময় লাগে। তারপর আমাদের এই ব্রিজ আর একটা ক্যাপ আছে লাস্ট, ওই যে সাটা করতেছি, ওরাও কালকে আমাদের চেক করছে, ওটা পাস দিয়েছে। তা আমরা সাটার কালকে থেকে শুরু করছি ওখানে কাছে, ওটাও আমাদের ঈদের আগে শেষ হয়ে যাবে। আমাদের এই অ্যাপার্টমেন্টের রকেট টেস্টার কমপ্লিট, এইটা ইনশাল্লাহ করবো, আরও একটা চেষ্টা করবো করার জন্য ঈদের। তবে ঈদের পরে এখানে আমাদের আরও কাজ বাড়বে। ওই যে 2 নম্বর ব্রিজ আমাদের ওইখানে টিমটাও চলে আসবে, যে ওইটাও দেখে আসছি, ওইটাও আজকে দেখে আসছি। ওখানেও আজকে একটা কাস্টিং, ওইখানে একটা কাস্টিং হইতেছে, দেখে আসলাম। তারপর ইটা খোলা, ঈদের পর আবার আমাদের ইটা খোলাও শুরু হবে। তো দর্শক শুনলেন একটা গার্ডার তৈরির পিছনের গল্প। তো আমরা এখন আমরা চলে যাব সামনে, দেখি ওনারা আসলে কিভাবে গার্ডারগুলো তৈরি করে। তো চলুন যাওয়া যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা লোহা ভিতরে ঢোকানো হচ্ছে, যেগুলো আগে থেকেই বাঁকানো। আপনাদেরকে একটু দেখাই, এগুলো কিন্তু আগে থেকেই বাঁকানো আছে, মানে ওনারা করে রাখছে। এখন শুধু একটার পর একটা লোহা খাঁজের মধ্যে ঢুকিয়ে গুণা দিয়ে দেখতে পাচ্ছেন। একটার পর একটা লোহা খাঁজে ঢুকিয়ে গুণা দিয়ে এগুলো বেঁধে ফেলা হচ্ছে। তো এইভাবেই আসলে মেনলি গার্ডারগুলোকে বসানো হয়। তো এইভাবেই কিন্তু একটার পর একটা এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কষ্টের পর এইভাবে ওনারা গার্ডারগুলোকে এই লোহাগুলোকে বসাইছেন। এবং এই যে মাঝখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে ভিতর দিয়ে যে একটা ফাঁকা আছে, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা দিয়ে মূলত যেই বললো যে পাইপগুলা এগুলো ঢুকানো হয়। তো এ হচ্ছে একটি গার্ডার তৈরির প্রসেস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে যে কেবলগুলোর কথা বলছিল যে ভিতরে ঢুকানো হয়, এই হচ্ছে সেই কেবলগুলো। এক একটা যে বললো কত টন জানি বললো, এই হচ্ছে সেই কেবল। এগুলো হয়তো বা এসএসের পাইপের মতো, মানে ফ্লেক্সিবল আর কি। তো যাই হোক, চলে যাব আরও সামনে, এবং সামনে যে আপডেটগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আপনাদের আর একটু সামনে নিয়ে চলে আসলাম। আসলে দেখানোর মতো তেমন কিছু নাই, এই জন্য একটু পর ক্যামেরা ওপেন করতে হচ্ছে। আপনাদের আর একটু সামনে নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনাদেরকে যদি একটু দেখাই, যে এখানেও কিন্তু যে ওভারব্রিজের জন্য, মানে ফ্লাইওভারের জন্য যে সবচেয়ে বড় একটি বেস থাকে, সেই বড় বেসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু আবারও উল্টা পিঠ দেখাই, দেখেন কতটা ঢালু। এটা ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু এখান থেকে অনেকটাই ঢালু, অর্থাৎ অনেকটা দূর থেকে অনেকটা উঁচু করেই কিন্তু রাস্তাটি নির্মাণ করা হবে। এই যে আপনাদের দেখাচ্ছি যে মেন বেসটা, সেটা
আমরা একটু বালু থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ওনারা কিন্তু কাজ করতেছে। আর এই মুহূর্তে আছি নদীর উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গার্ডার বসানোর জন্য যে পিলারগুলো এগুলো বসানো হয়েছে এবং উপরে যে বেসটাও কিন্তু বসানো হয়ে গেছে। এবং এই যে যেখানে আপনাদেরকে দেখাইলাম যে গার্ডারটি ঈদের আগেই তাদের বসানোর একটা প্ল্যান আছে, যেটা শুনলাম যে 27 তারিখে ঢাকা থেকে যে বড় ইঞ্জিনিয়ার আছেন বা তাদের যে বড় কর্মকর্তা তারা আসবেন, এই গার্ডারটি ঠিকভাবে বানানো হয়েছে কিনা সেটা দেখবেন। যদি কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে তাহলে গার্ডার বসিয়ে ফেলা হবে, পারমিশন দিয়ে দিবে আর কি। তো ঈদের আগে প্ল্যান আছে তাদের 2টা গার্ডার বসানোর, যতটুকু শুনলাম। আর বাদবাকি তথ্য তো আপনারা ওনার মুখে থেকে শুনলেন। তো এই মুহূর্তে আমি আছি, এটা সম্ভবত আরিয়াল খাঁ নদী, আরিয়াল খাঁ নদীটার নাম আসলে খেয়াল আসতেছে না। তো যাই হোক, নদীর উপরে আছি আর কি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম একটি দৃশ্য দেখা যাচ্ছে। একটা জিনিস দেখেন দর্শক, এই যে এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে নিয়ে এসেছি, কোনো পানি কিন্তু এত পরিষ্কার না। এই নদীর পানিটা কিন্তু তুলনামূলক পরিষ্কার এবং এই নদীতে কিন্তু মানুষ মাছ ধরে। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন নদীর পানিটা কিন্তু তুলনামূলক পরিষ্কার এবং আমার খুবই ইচ্ছা হচ্ছে এখন নদীতে নেমে গোসল করি, সত্যি কথা বলতে। এই দেখেন এখানে আবার পিলার বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা নদীর মাঝখানেই। তো আপনাদেরকে আরও সামনে নিয়ে চলে যাব। আর এই সাইডটাতে এর আগে আপনাদেরকে একবার দেখাইছিলাম যে সিএমবি বাজার বলে, আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। এই জায়গারই আপডেট আপনাদেরকে যখন দিছিলাম তখনই কিন্তু এই বাজারটায় আপনাদের নিয়ে গিয়েছিলাম। এই জায়গার আপডেট যখন ছিল তখন কিন্তু এই পিলারগুলা নির্মাণের কাজ চলতেছিল, অর্থাৎ নিচের যে বেসটা মানে বেস বা গাঁথুনি সেটা দেওয়ার প্রক্রিয়া চলছিল। এখন একদম তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ব্রিজের অপর প্রান্তে চলে যাব, যেহেতু এটা খুবই রিস্কি একটা জায়গা, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, আপনাদের নিয়ে চলে আসব ব্রিজের অপর প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে, ওনারা এখানে কাজ করছেন। আসলে ওই প্রান্তের যে ভাইটা বললো যে ওনারা 2টা টিম কাজ করতেছে, অর্থাৎ ওই প্রান্তে একটা টিম এবং এই প্রান্তে একটা টিম। তো এই প্রান্তের টিম যারা কাজ করছে এখানে গার্ডার বসানোর যে একটা বেস ওইটা তৈরি করছে। এটা হয়তোবা লাস্টের আগেরটা, অর্থাৎ শেষের 2 নাম্বার। আর ওইটা হচ্ছে একদম শেষেরটা হবে, এটা হচ্ছে শেষের আগেরটা। তো আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আসলে ভিতরে যাওয়া যাবে না, আপনাদেরকে এখান থেকে দেখাই। ওনারা এখানে কাজ করতেছে। আর এখানে যেই লোহা বসানোর যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যে সিমেন্টের গাঁথুনি, সিমেন্টের যেই ঢালাই সেটা দিবে। নিচ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন এখানে রাস্তাটা একটু উঁচা, তো এই যে একটা উঁচু একটা ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো বা থাকবে না। এই রাস্তা এবং পাশের যে বর্ধিত অংশ দুইটাই সমান করে ফেলে তখন আর এত উঁচু লাগবে না। আর এই যে এখানেও কিন্তু কাজ চলতেছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লেখা আছে রাস্তার কাজ চলিতেছে। তারপরে HGO মীর আক্তার জেবি, অর্থাৎ যে কোম্পানিটি আসলে এখানকার কাজটা হাতে নিয়েছে সেই কোম্পানির নাম।
তো এই যে এখানে কিন্তু লাস্ট কাজের শেষাংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে একটা গাঁথনি বসানো হয়েছে, এখানে কিন্তু কাজ এখানে আসলে শেষ করা হয়েছে, এটা পরবর্তীতে ধরা হবে ভিতরের কাজগুলো শেষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারের খুঁটিগুলো এখান থেকে সরানো ব্যবস্থা করা হয়ে গেছে অলরেডি, আর এদিক দিয়ে বালু ফেলানো হয়েছে। এখানকার কাজগুলো কিন্তু এখনও তেমন ধরা হয়নি। আর এর পাশে হচ্ছে একটি স্কুল, আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি উপর থেকে নিচে চলে গেছে। তো এই ছিল আজকের কুন্দারপাড়া থেকে এই খোলাপাড়া পর্যন্ত কাজের আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনার পরিচিত যে যারা প্রবাসী আছেন তাদের কাছে শেয়ার করে দিবেন। কারণ আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আমি প্রবাসীদের জন্য করি। হ্যাঁ, তো যারা আসলে নরসিংদীর প্রবাসী আছেন বা দেশের বিভিন্ন প্রান্তের প্রবাসী আছেন, দেশ সম্পর্কে জানতে চান, তাদের কাজের সারাদিন কর্মব্যস্ততার ফাঁকে তাদের জন্য আমি এই ভিডিওগুলো করি। তাদের কাছে দয়া করে শেয়ার করে দিবেন, তারা যেন এই আপডেটগুলো দেখতে পারে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।